হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানি। খুবই সোজা রেসিপি। আমরা দেশি মুরগি নিয়েছি এখানে ১ কেজি মতো। পিসগুলো একটু বড়, বড় করে নিতে হবে। এই দেখুন আমরা সাইজ দেখিয়ে দিচ্ছি। এরকম পিস করলেই ভালো হয়। এর সাথে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি যেটা আমরা একটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে এই মাংসের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, তার সাথে আমরা দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দেব লবণ, এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে আমরা দেব টক দই, পরিমাণ মতো টক দই দিতে হবে। তারপরে বিরিয়ানি মসলা এবং পুদিনা পাতা, ধনেপাতা। এর সঙ্গে আমরা একটু সর্ষের তেল দেব। মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে ম্যারিনেট করার জন্য আমরা ৪ থেকে ৫ ঘন্টা মাংসটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। ৩-৪ ঘন্টা পরে আমরা একটা হাঁড়ির মধ্যে গরম জল নিয়ে তাতে আমরা গোটা গরম মসলা আর একটু ঘি দিয়ে চালটাকে সিদ্ধ করতে বসাবো। চালটা কিন্তু 60-70% হবে, পুরোটা সিদ্ধ করা যাবে না। যখন আমরা চালটাকে সিদ্ধ করতে বসেছি, তখন আমরা অন্য একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। একটু ধৈর্য ধরে বানাতে হবে। দেখবেন এরকম লাল, লাল, কালো, কালো হয়ে এলে তখন জানবেন হয়ে গেছে। আর ভাতটা ঠিক এতটাই সেদ্ধ করতে হবে। একটা বাটিতে গরম দুধ নিয়ে তাতে আমরা একটু কেশর দিয়ে গুলে রাখবো। এবারে হাঁড়িতে আমরা সর্ষের তেল, লবণ দিয়ে, আলুটা দিয়ে, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে সেই কড়াইতেই বাকি সর্ষের তেলটুকু দিয়ে গোটা গরম মসলা দিয়ে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমাদের ১০ থেকে ১৫ মিনিট একটু হাই ফ্লেমে ভালো করে কষাতে হবে। তারপরে আমরা আলুটা দিয়ে দেবো এবং মসলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে আমাদের আরও ৮ থেকে ১০ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হাঁড়িটা নামিয়ে নিতে হবে। এবারে আমরা চিকেনের উপরে ভাতগুলো দিয়ে দেবো। খুব সুন্দর করে ভাতগুলো দিয়ে ৪-৫ টা হাত দিয়ে একটু ভালো করে সমান করে নেবেন। এর উপরে দেবো পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। তারপরে দেবো বিরিয়ানি মসলা। এবারে আমরা এক, এক করে দেবো অল্প করে একটুখানি গোলাপ জল, অল্প একটু কেওড়া জল। খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এর সঙ্গে আমরা দেবো এখানে ৫ মিশালি পাতা আর দেবো কেশর মেশানো দুধটা। পুরোটা ভালো করে চাড়িয়ে দিতে হবে। এবারে আমরা দেবো ধনেপাতা আর পুদিনা পাতা। একটা আটার লেচি কেটে নিয়ে তারপরে চাপাটা আমরা খুব ভালোভাবে এর সঙ্গে বসিয়ে দেবো। এবারে আমরা একটা উনুনের মধ্যে এটাকে দমে বসাবো। ১০ থেকে ১৫ মিনিট রাখলেই দেখবেন হয়ে গেছে। নামানোর পরে চাপাটা আরও ১০-১৫ মিনিট পরে খুলবেন এবং উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন। একটা পাত্রে গরম, গরম নামিয়ে নিন আর তারপরে গরম, গরম খান।